নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে আমি এর আগে ক্লাস 5-এর যে রিভিশন লেসন ছিল সেটা পড়িয়ে দিয়েছিলাম এবং এই লেসনের যে অ্যাক্টিভিটি 1A ছিল সেখানে ট্রু ফলস ছিল সেটাও করিয়ে দিয়েছিলাম। তাই আজ আর দেরি না করে এর পরের প্রশ্ন উত্তরগুলো চলো সলভ করে নিই তাড়াতাড়ি। আর যারা এর আগের পার্টটা দেখোনি চটপট দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এর বিতে কিছু প্রশ্ন দেওয়া আছে। বলা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই গল্প থেকে বুঝে নিয়ে তার উত্তরগুলো করতে হবে। তাহলে চলো একে একে আমরা করে নিই। এই প্রশ্নে বলা আছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, অর্থাৎ ঠাকুমা পরীটার বর্ণনা কেমন দিয়েছিলেন। দিয়েছিলেন বলছি কারণ দেখো এখানে প্রশ্নের মধ্যে ডিড দেওয়া আছে, অর্থাৎ পাস্ট টেন্সে, তাই উত্তরটাও সেই বুঝেই লিখতে হবে। এখানে আমি উত্তরটা লিখেছি, দেখো গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল অ্যাজ হ্যাভিং ব্রাইট উইংস। কোশ্চেন নাম্বার বিতে বলেছে দেখো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, অর্থাৎ অ্যাঞ্জেলস বা পরীরা বাচ্চাদের ভ্রমণে কেন নিয়ে যান। এখানে আমি উত্তরটা লিখেছি দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে আর গুড। এরপর কোয়েশ্চেন নাম্বার সিতে আছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, বলছে যে বাচ্চাটি বা ছেলেটি তার স্বপ্নে কোন কোন সুন্দর জিনিস দেখেছিল। আনসারটা হয়ে যাবে ইন হিজ ড্রিম দ্য বয় স স্পার্কলিং স্টার্স অ্যান্ড এ ব্রাইট মুন দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ বিউটি বিফোর। এরপর কোয়েশ্চেন নাম্বার ডিতে বলা হয়েছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, বলেছে যে বাচ্চাটা কি বুঝলো বা উপলব্ধি করতে পারলো যখন সে ঘুম থেকে জেগে উঠলো। ওক আপ এখানে মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠার কথা বলা হচ্ছে। এটা হলো ওয়েক আপের পাস্ট টেন্স। কোয়েশ্চেন নাম্বার ডি এর উত্তরটা আমি এইভাবে লিখেছি হোয়েন দ্য বয় ওক আপ হি আন্ডারস্টুড দ্যাট দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট এ ড্রিম, অর্থাৎ বাচ্চাটি যখন ঘুম থেকে উঠল তখন সে বুঝতে পারলো যে এই পরীর সাথে ঘুরতে যাওয়া আকাশে এবং চাঁদ তারা দেখা সব কিছুই কিন্তু তার একটা স্বপ্নই ছিল মাত্র। এই প্রশ্নের উত্তরগুলো করার সময় অথবা পড়ার সময় তোমরা একবার গল্পটা ভালোভাবে বুঝে নিও, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর করতে বা লিখতে অনেক সুবিধা হবে। এরপর চলে আসি অ্যাক্টিভিটি 2A-তে। কী বলা আছে দেখে নাও। ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ নিচে কিছু দেখো ছবি দেওয়া আছে এবং সেই পশু পাখিদের নামও দেওয়া আছে এবং তার ঠিক নিচেই সেই সব পশু পাখিদের শিশু অবস্থা বা ইয়াং ওয়ান্সদেরও নাম দেওয়া আছে। এবার মিল করে দেখাতে হবে এবং লিখতে হবে ওই পাশের বক্সের মধ্যে ওই অ্যানিমেল এবং বার্ডসগুলোর নাম। তাহলে চলো দেখে নেওয়া যাক। কল্ট অর্থাৎ ঘোড়ার ছানা, তাই পাশে দেখো বক্সে লিখে দিয়েছি হর্স। এরপর আছে পিগলেট অর্থাৎ শূকরের ছানা, তাই পাশে লিখেছি পিগ বা শূকর। এরপর হচ্ছে কাফ, CALF কাফ উচ্চারণ করবে। কাফ হচ্ছে বাছুর বা গরুর ছানা, তাই পাশে কাউ লিখে দিয়েছি। এরপর হচ্ছে চিক বা মুরগির ছানা, তাই লিখেছি পাশে হেন। এরপর আছে কাব অর্থাৎ বাঘের ছানা, তাই বক্সে লিখেছি টাইগার। এরপর শেষে রয়েছে ডাকলিং, ডাকলিং হচ্ছে হাঁসের ছানা, তাই বক্সে লিখে দিয়েছি ডাক, DUCK। এরপর দেখো অ্যাক্টিভিটি 2B-তে কি বলেছে, বলেছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে চলো দেখে নিই আমরা। এখানে পরিণত পশু বা পাখির নাম লিখতে হবে এবং এখানে নিচে পরপর দেওয়া আছে সেই সব পশু পাখির বাচ্চা বা শিশু অবস্থায় যে নাম হয় সেগুলো। যেমন দেখো একটা করে দেওয়া আছে, 1 নম্বরে হচ্ছে পাপি। পাপি কথাটির অর্থ হলো কুকুরছানা, তাই পাশে লেখা আছে ডগ, অর্থাৎ পাপিকে যদি আমরা কুকুরছানা বলি তাহলে কুকুরছানা যখন পরিণত হয়ে যায় তাকে তো আমরা ডগ বলি ইংরেজিতে, সেই জন্য পাপির পাশে লিখে দেওয়া হয়েছে ডগ। এভাবেই পরপর বাকিগুলোও করে ফেলতে হবে।
এরপর নাম্বার 2তে দেওয়া আছে কিটেন অর্থাৎ বিড়াল ছানা, তাই পাশে লিখেছি ক্যাট, CAT ক্যাট। নাম্বার 3তে আছে কিড অর্থাৎ ছাগল ছানা, তাই এর অ্যাডাল্ট অ্যানিমেলের নাম লিখতে বললে লিখতে হবে GOAT গোট অর্থাৎ ছাগল। নাম্বার 4এ আছে ল্যাম্ব অর্থাৎ ভেড়ার ছানা, তাই পাশে লিখেছি SHEEP শিপ। এরপর নাম্বার 5এ আছে কাব অর্থাৎ বাঘের ছানা, তাই পাশে লিখেছি TIGER টাইগার। নাম্বার 6এ আছে ইগলেট অর্থাৎ ঈগল পাখির ছানা, তাই পাশে অ্যাডাল্ট বার্ডের নাম লিখেছি EAGLE ঈগল। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 3A-তে। এখানে কি বলা আছে দেখে নাও, ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, এবং নিচে কি দেওয়া আছে যে ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একে অপরের সাথে ম্যাচ বা মিল করতে হবে। আমি সবগুলোই তোমাদের করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমেই আছে হর্স অর্থাৎ পুরুষ ঘোড়া, তাহলে স্ত্রী ঘোড়াকে আমরা কি বলবো, মেয়ার, MARE। এরপর আছে টাইগার অর্থাৎ পুরুষ বাঘ, এবং স্ত্রী বাঘকে আমরা বলবো টাইগ্রেস। এরপর আছে ডগ অর্থাৎ পুরুষ কুকুর, তাহলে স্ত্রী কুকুরকে আমরা বলবো বিচ। এরপর ফেমিনাইন জেন্ডারের ঘরে দেওয়া আছে কাউ অর্থাৎ স্ত্রী গরু, তাহলে মাস্কুলাইন জেন্ডারের ঘরে হয়ে যাবে বুল, BULL। এরপর দেওয়া আছে দেখো ফেমিনাইন জেন্ডারের ঘরে হেন, তাই পুংলিঙ্গ হয়ে যাবে এর কক, COCK। এরপর দেওয়া আছে কুইন, তাহলে কুইনের মাস্কুলাইন জেন্ডার হয়ে যাবে কিং, সেরকমই উম্যানের মাস্কুলাইন জেন্ডার হয়ে যাবে ম্যান, এবং ডাকের হয়ে যাবে ড্রেক। এরপর ফেমিনাইন জেন্ডারের ঘরে আছে দেখো গুজ, গুজের ম্যাসকুলাইন জেন্ডার হয়ে যাবে গ্যান্ডার, এবং ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে আছে পিকক, যার ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে পিহেন। এরপর অ্যাক্টিভিটি 3B-তে বলা আছে দেখো রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, অর্থাৎ এর আগে যেটা আমরা 3A-তে করে এলাম সেরকমই, অর্থাৎ পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দেওয়া থাকবে, তার অপোজিট বা বিপরীত লিঙ্গটা আমাদের এখানে লিখতে হবে। যেমন দেখো নিচে দেওয়া আছে Yesterday my grandmother and mother came to our school, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দেখো এই দুটো ওয়ার্ড গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার, এই দুটোর নিচে দাগ দেওয়া আছে, তার মানে আমাদের এই দুটোর অপোজিট জেন্ডার লিখতে হবে। সেরকমই দেখো পরের লাইনগুলোর মধ্যে ফাদার, ব্রাদার, মেল, স্যার, হি এবং ম্যান, এই শব্দগুলোর নিচেও দাগ দেওয়া আছে, তার মানে এগুলোরও অপোজিট জেন্ডার বা বিপরীত লিঙ্গ লিখতে হবে। এখানে দেখো আমি সমস্ত আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর অপোজিট জেন্ডার এখানে লিখে দিয়েছি, যেমন গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার হচ্ছে গ্র্যান্ডফাদার, মাদারের হচ্ছে ফাদার। এরপর আন্ডারলাইন করা আছে ফাদারের নিচে, তাই লিখে দেওয়া হলো মাদার। এরপর আছে ব্রাদার অর্থাৎ দাদা বা ভাই, তার অপোজিট জেন্ডার হবে সিস্টার অর্থাৎ বোন। এরপর আছে মেল, তার অপোজিট জেন্ডার হবে ফিমেল, স্যারের হবে ম্যাডাম, হিয়ের হবে শি, এবং ম্যানের হবে উম্যান। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমাদের যদি আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।